খাবার জন্য সবাই আমরা প্রস্তুত হয়ে গেছি। বক্তব্য দেওয়ার মতোই কিছু নাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এলাকায় একটা ঘাঁটির পরিণত ছিল। সেই ঘাঁটিটা আবার কি হয়েছিল? সেই ঘাঁটিটা আবার দুইটা গ্রুপে পরিণত হয়েছিল। সেই দুইটা গ্রুপ আবার আল্লাহর রহমতে এক হতে যাচ্ছে। আজকে সেই রকম একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এখানে অনেকেই ছিল যে আমাদের একই মতাদর্শের জাতীয়তাবাদী দল, একই নেতা, একই নেত্রী, একসাথেই দল করতাম। কিন্তু হয়তো মাঝখানে বলতাম যে আমরা সাবু গ্রুপ, হয়তো কেউ বলতো যে আমরা হারুন গ্রুপ। এই গ্রুপ ইনশাল্লাহ থাকবে না। কেন থাকবে না সেটা আপনাদের আমি বোঝাই যে হারুন রশিদ হারুন, যার চিন্তা চেতনা শুধু রাজনীতি, কিভাবে দলকে অগ্রসর করা যায়, কিভাবে দলকে শক্তিশালী করা যায়, কিভাবে দলের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হয়, এই চিন্তাটা আমাদের নেতা হারুনের মাথায়। আপনারা জানেন যে আজকে সাবু ভাইয়ের নাম অনেকে জানেন, অনেকে চেনেন, কিন্তু আপনারা কিছু লোকের নাম দাম শোনেন, আমরাও শুনি যে ইদানিং কালে নাকি আবুল হোসেন নামে কোন লোক এই এমপি দাঁড়াবে, এই দুই আসন থেকে, রাজবাড়ী 2 আসন থেকে এমপি দাঁড়াবে। তারা নাম শুনেছেন, কিন্তু এখন আর ওই কথা বলে না যে সাবু ভাই নইলে হারুন নমিনেশন মনোনয়ন থেকে সাবু ভাই অনেক দূরে সরে গেছেন। এই কারণে উনি ব্যক্তিগতভাবে, শারীরিকভাবে ভীষণ অসুস্থ। আপনারা যারা পাংশায় যান বা দলের খোঁজ খবর রাখেন, পাংশাতে উনি গত কয়েকদিন আগে এসেছিলেন ইফতার মাহফিলে, এবং সেখানে দেখা গেছে তাকে ধরে ওঠানো লাগছে, ধরে বসানো লাগছে। আর এই জনগণের কাজ, এই শরীর দুর্বল হলেই চলবে না, আর ধরে ওঠানো ধরে বসানো দূরের কথা। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি। আমরা আমি ব্যক্তিগতভাবে তার এই রোগ মুক্তি কামনা করি। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে থাকেন। আর একটা কথা বলতে চাই যে আপনারা দেখেছেন বিভিন্ন যারা রাজনীতি মোটামুটি ভাবে একটু সম্পৃক্ত থাকেন, তারা বিভিন্ন সময় দেখেছেন অমক জেলার কমিটি ভাঙা হলো, অমক জেলার কমিটি স্থগিত করা হলো। আমাদের এই যারা সাবু গ্রুপ, খয়েম গ্রুপ করেন, তারা কিন্তু বহুতভাবে বলছেন যে এই কমিটি ভেঙে দিচ্ছে, ওই অমুক দিন ভেঙে দিচ্ছে, এই কমিটি স্থগিত করতেছে। ইনশাল্লাহ এ পর্যন্ত আমাদের এই কমিটি স্থগিত হয় নাই। ইনশাল্লাহ আগামী দিনে হবেও না, এটা আপনারা আশা করতে পারেন। এই আশা করেন যে 17টি বছর, বিগত 17টি বছর পুলিশের পেটনি, আওয়ামী লীগের পেটনি, আওয়ামী লীগের দুঃশাসন সহ্য করে আমরা যারা মাঠে ছিলাম, আমরা যারা মাঠে ঘাটে ছিলাম, আমরা এখন আরো শক্তিশালী, এবং আমরা মনে করি আমরা এই দলের থেকে মনোনয়ন আনবো। এবং আমাদের একটা কথা আমি অল্প করে বলতে, এই যে এই বিলে হয়তো এখন নৌকা চলে না, কিন্তু এক সময় হাজারো নৌকা চলতো, হাজার আমি দেখেছি হাজার নৌকা চলতো। এই নৌকোয় যদি একজন মাঝি না থাকে, মাঝি থাকলো না, নৌকো হাল ধরলো না, সেই নৌকো কোথার থেকে কোথায় চলে যাবে তার ঠিক নাই। একজন মাঝি থাকে, সে যদি হালটা ধরে রাখে আর সবাই নৌকো টানবে, নৌকো গন্তব্যস্থলে চলে যাবে। আমি সেই কারণেই বলবো যে আমাদের নেতা, আমাদের মূল বস্তু, আমাদের মাঝি হারুন রশিদ হারুন, আর তাছাড়া কেউ নাই। ওরা যেমন বলে ওই আবুল হোসেন, ওই মুজাহিদ আলী, ওই রোজেন সাহেব, ওই রাজা সাহেব, আমাদের কিন্তু এটা নাই। আমাদের কথা, আমাদের নেতা এক, নেতৃত্ব এক, তার হুকুম হবে, তার নির্দেশ হবে, তার আদেশ হবে, তার অনুরোধ আসবে, আমরা নিজেদের মতো যে যত পারি কাজ করে যাব, ঠিক না? ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু আপনাদের কাছে বলবো
আজকে এই যে অনুষ্ঠানে আমাদের একত্রিত হওয়ার যে অনুষ্ঠান, আমাদের একই দল, কিন্তু এখন তারা বুঝেছে, যারা বুঝছে যে না আমরা আর বিভেদ থাকবো না, আমরা একসাথে সবাই জাতীয়তাবাদী দল করব, একসঙ্গে আমরা খালেদা জিয়ার স্লোগান দেব, একসঙ্গে আমরা তারেক রহমানের স্লোগান দেব, একসঙ্গে আমরা হারুন ভাইয়ের স্লোগান দেব। এই যারা মনে করছেন তাদেরকে আমি অন্তরের অন্তরে আবারও আমার অন্তরের অন্তরে আমার ভালোবাসা এবং বন্ধুত্ব কামনা করে, এবং যারা এখানে কষ্ট করে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোহরম, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। হারুন ভাই, 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 এখানে হারুন ভাই, হারুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। আমরা এখানে হারুন ভাইয়ের আগমন, আমরা এখানে আসছি শুভেচ্ছা স্বাগত। যার বাড়িতে আসছি, জিয়া, খালেদা আমরা যার বাড়িতে এসে যার উপলক্ষ করে